1968 সালে 27 জানুয়ারি সোমবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব দেওঘর যাওয়ার পথে সীতারামপুর রেল স্টেশনে পদার্পণ করেছিলেন। সীতারামপুরের মাটি তার চরণস্পর্শে পূর্ণভূমিতে পরিণত হয়েছে। আমরা তার আশীর্বাদ ধন্য নিবেদক। সীতারামপুর রামকৃষ্ণ শারদ সংঘ, পয়লা বৈশাখ 1422। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, আমি উজ্জ্বল। আমার চ্যানেল সঙ্গে উজ্জ্বলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ এসেছি নেমকপুরে কাছে সীতারামপুর বলে একটি জায়গা আছে। সেখানে একটা মঠ আছে বা আশ্রম আছে। সেই আশ্রমটার নাম হচ্ছে রামকৃষ্ণ সারদামা আশ্রম। দেখুন আশ্রমটা। চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক।
মাঝখানে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর, ওনার বাঁ পাশে মা সারদা দেবী এবং ডান পাশে স্বামী বিবেকানন্দ। মন্দির থেকে বাইরে বেরিয়েই আমি দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি এই ধারের মন্দিরটা দেখুন, এদিকের পেছনের দিকে এটা হচ্ছে দাতব্য চিকিৎসা কেন্দ্র। দেখুন সাইডে হচ্ছে কম্পিউটার স্কুল। এটা হচ্ছে কম্পিউটার স্কুল। আর এটা হচ্ছে আপনার সীতারামপুর রামকৃষ্ণ সারদা সংঘ, সীতারামপুর আমাদের সারা বছরের সেবা ওনারা লিখে এখানে টাঙিয়ে দিয়েছেন। সীতারামপুর রামকৃষ্ণ সারদা দেখুন বন্ধুরা, মন্দিরের একজন কার্যকর্তার সাথে আমার পরিচয় হয়ে গেল। উনি এখানে থাকেন। উনি আমাকে বললেন আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছি। দেখুন কার্যকর্তা। নমস্কার, আপনার নাম? আমি সমর মুখার্জি। আমি রামকৃষ্ণ মিশনের একজন ভক্ত এবং দীক্ষিত। এই আশ্রম নিয়ে রিটায়ারমেন্টের পরে আশ্রম নিয়ে পড়ে আছি। ঠাকুরের কৃপায় সুস্থই আছি। আমাদের এই আশ্রমটি 1978 সালে প্রতিষ্ঠা পেয়েছিল, কিন্তু আমরা এই নতুন জায়গায় এসেছি 20 বছর হলো এই জায়গাটি পেয়েছি। এখানকার একজন ব্যবসায়ী রাজকুমার দোকানিয়া তিনি আমাদের 11 কাঠা জমি দিয়েছিলেন। পরে আমরা আরও 10 কাঠা কিনেছি। ঠাকুরের নামে 21 কাঠা জায়গার মধ্যেই এই সুন্দর মন্দিরটি যে দেখছেন, আমাদের এই 11ই ফেব্রুয়ারি আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ এসে এর উদ্বোধন করেন এবং আশেপাশের মঠ থেকে অনেক সন্ন্যাসী সেদিন এসেছিলেন। প্রায় 3000 ভক্ত এখানে সেই দিন প্রসাদ পেয়েছিলেন। আমরা আপনাদের এখানে তো ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, হ্যাঁ, সেগুলো একটু ঘুরে ঘুরে আমাকে দেখান। হ্যাঁ চলুন, আমাদের এই যে পুরনো মন্দির। আচ্ছা, এটা
এটা পুরনো মন্দির। মন্দির এখানে ঠাকুর থাকতেন, এই যে দেখছেন ছোট্ট মতো, এইখানে আমাদের নিত্য পূজা করতাম। তারপরে ঠাকুরের কৃপায় বড় মন্দির হয়েছে, মন্দিরটা বড় হয়েছে। এবং আসানসোল রামকৃষ্ণ মিশনের যে মহারাজ, তারই কি বলবো অভিভাবকত্বেই আমরা এইটি করতে পেরেছি। আমাদের গর্ভগৃহটা তৈরি করে দিয়েছেন শ্রীযুক্ত তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়, ঠাকুরের গর্ভগৃহ। আর এইখানে যেটা ভক্তদের বসার যে জায়গা, হ্যাঁ আসানসোলের মানে রানীগঞ্জের এমএলএ, হ্যাঁ উনি এডিডিএ চেয়ারম্যান, উনি ঠাকুরের গর্ভগৃহটা তৈরি করে দিয়েছেন। আর পাশে যে দেখছে নাট মন্দিরটি, এইটা আমাদের ভক্তদের পয়সাতেই তৈরি হয়েছে। এইটা হ্যাঁ পয়সাতেই তৈরি হয়েছে, তাদের ডোনেশনে। এবং এইটুকু যতটুকু দেখছেন, দীর্ঘদিন আমরা যে চেষ্টা করেছি ফান্ডটাকে তৈরি করে এইটি করতে পেরেছি। এইটি ভোগঘর। এখানে আমাদের যখন উৎসব হয়, তখন উৎসবে আমরা ঠাকুরমা স্বামী যে উৎসব একসাথে করি, জন্মাষ্টমী পুজো করি, সেইখানেই এখান থেকে ভোগ বিতরণ হয়। প্রায় 3000 ভক্ত এখানে আশেপাশে আসেন। তারা এখানে দুস্থ গরিব লোকেরাও আসেন, আশেপাশে গ্রামের থেকে আসেন, তারা এখানে ভোগ প্রসাদ খান। আমাদের মূলত যে রামকৃষ্ণ মিশনের সিস্টেম, হাতে হাতে আমরা একটা প্লেটে করে 5 রকম যে আছে, আপনার খিচুড়ি, তারপরে একটু তরকারি, একটু চাটনি, একটু পায়েস, একটু মিষ্টি, বোঁদে ইত্যাদি দিয়ে সবাইকে একদম পেট ভরে ভোজন করায়। তরকারি, একটু চাটনি, একটু পায়েস, একটু মিষ্টি, বোঁদে ইত্যাদি দিয়ে সবাইকে একদম পেট ভরে ভোজন করায়। আচ্ছা, এখানে তো বাথরুমেরও ব্যবস্থা আছে? হ্যাঁ, মেয়েদের বাথরুম আলাদা, ছেলেদের আলাদা। দেখুন বাথরুমের ব্যবস্থা আছে, খুব সুন্দর ব্যবস্থা। আপনারা যদি বাইরে থেকে কেউ আসেন, বয়স্ক মানুষ, কোনো অসুবিধা হবে না। আমাদের বাথরুম, এদিকে লেডিস বাথরুম, ওই দিকটা জেন্টস বাথরুম। এই হলো। আর আমাদের এখন রিসেন্ট যে প্রজেক্টটা আমরা নিতে চলেছি, সেটি হচ্ছে একটি অতিথি নিবাস আর একটি সাধু নিবাস। আমরা প্ল্যান প্রোগ্রাম করছি, দেখি যদি ঠাকুরের ইচ্ছায় 2025-এ আমরা একটি সাধু নিবাস আর একটি অতিথি নিবাস আমরা করতে পারবো। বড় প্রজেক্ট, 20 লাখ লাগবে, 20 লাখের মতো লাগবে। আমাদের প্ল্যানও হয়েছে, দেখা যাক নেক্সট ইয়ারের মধ্যেই আমরা এটা কাজটা শুরু করব। আচ্ছা, আপনাদের দাতব্য যে চিকিৎসা কেন্দ্র আছে, ডাক্তার কখন বসে? এখানে আমাদের 2 রকম চিকিৎসা হয়, একটা অ্যালোপ্যাথিক চিকিৎসা আর একটা হোমিওপ্যাথিক চিকিৎসা। এখন অ্যালোপ্যাথিক চিকিৎসাটা প্রায় 24 বছর ধরে এটা চলছে, এবং রামকৃষ্ণ মিশনের সহায়তায় আমরা এই দাতব্য চিকিৎসালয় চালাচ্ছি। আমাদের 4 জন ডাক্তার আছে। 4 জন ডাক্তার, একজন নতুন জয়েন করেছেন, যদি বলেন ডক্টর MP কুন্ডু আছেন, হ্যাঁ উনি অনেক পুরনো অভিজ্ঞ ডাক্তার। তারপর ডক্টর AK পান আছেন, ডক্টর মুনমুন মণ্ডল আছেন, আর অস্মিতা রায় উনি এসে বসছেন। তো কাজেই 4 জন ডাক্তার অ্যালোপ্যাথিক। এবং মেডিসিনটা আমরা এখন আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে পাচ্ছি না, আমরা রাহালেন থেকে কিনছি। কিনে আমাদের যে ফান্ড আছে, সেই ফান্ড থেকে কিনে রবিবার একদিন আমরা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই ফ্রি সার্ভিসটা দিই। আপনাদের মনে করুন এই আশ্রমে আসানসোল বা কলকাতা বা ধানবাদ থেকে কেউ যদি কোনো ভক্ত আসতে চান, তো কীভাবে আসবেন? আচ্ছা, এখানে খুবই সীতারামপুর আপনারা জানেন হয়তো, ঠাকুর একবার সীতারামপুর স্টেশনে নেমেছিলেন। হ্যাঁ, যখন উনি দেওঘর যাওয়ার পথে সীতারামপুর স্টেশনে একবার নেমেছিলেন। এটা সম্ভবত 1868 সালের 27শে জানুয়ারি সোমবার ছিল। উনি মথুরবাবুকে সঙ্গে নিয়ে উনি যাচ্ছিলেন দেওঘরের পথে। তো এইখান পর্যন্ত যেহেতু রেলওয়ে ছিল, সেই জন্য সীতারামপুর রেলওয়ে স্টেশনে নেমেছিলেন। এখান থেকে ফিটন গাড়ি করে উনি এই দিক দিয়ে মধুপুর হয়ে, জামতারা হয়ে উনি গিয়েছিলেন, দেওঘর গিয়েছিলেন। কাশি যাওয়ার একটা উদ্দেশ্য ওনার ছিল। তো সেই জন্য সীতারামপুর রেলওয়ে স্টেশনটা একটা কি বলবো হেরিটেজ স্টেশন আপনি বলতে পারেন। আমরা চেষ্টা করছি যাতে এটা হেরিটেজ, যদি ইস্টার্ন রেলওয়ে এটাকে হেরিটেজ স্টেশন করে দেয়, তাহলে আমাদের সীতারামপুরে গৌরব হবে। ঠাকুরের পদধূলি সীতারামপুর থেকে স্টেশনে নেমে টোটো ধরে, হ্যাঁ টোটো নয়, তখন ছিল এখন বলছি যদি কেউ আসতে চায়। হ্যাঁ, তো এখানে এইটা পরে আমি বলছি যে এখন এখানে যে ইস্টার্ন রেলের যে সীতারামপুর স্টেশন আছে, স্টেশন থেকে 10 টাকায় টোটোতে আমাদের আশ্রম পৌঁছানো যায়। আর একটা রুট হচ্ছে আপনি জিটি রোডে, পুরনো জিটি রোড যেটা বড়াকর আসানসোল রুট, যেটা
নিয়ামতপুর মোড়ে 10 টাকায় টোটোতে আমাদের আশ্রম আসবেন। হ্যাঁ, সবাই জানে রামকৃষ্ণ মিশন। এবং এখানে মাইনিং লেকচার হলের অনেক পুরনো একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংটা হচ্ছে মাইনিং লেকচার হলের বিল্ডিং, 1905 সালের বিল্ডিং। এই বিল্ডিংটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের এখানে লিজে দিয়েছেন। 99 বছরের মতো এখানে ওদের আছে যে আমরা এখানে সেবামূলক কাজ করতে পারি। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যে আমরা কোনো রকম এখানে স্ট্রাকচার করতে পারবো না। আমরা ব্যবহার করতে পারবো। আমাদের স্কুলটা গদাধর অভ্যুদয় প্রকল্পের যে স্কুল, যেটা বেলুড় মঠের পয়সাতে আমরা চালাচ্ছি, সেই স্কুলটা এখানে চলে প্রতিদিন 4:30 থেকে 6:30। তাদের টিফিন, তাদের ইউনিফর্ম, তাদের জুতো, তাদের ব্যাগ সমস্ত আমরা বেলুড় মঠ থেকে পাই। এবং তাই আমাদের 3 জন শিক্ষিত দিদিমণি আছেন। আর একজন আছেন ওই দুধ গুলে দেয়, ডিম সেদ্ধ করে দেয়। তো একজন অ্যাটেন্ডেন্ট আছে। এই 4 জন আমাদের স্টাফ। এই 3 জন টিচিং স্টাফ, একজন ক্রাফট এবং ড্রয়িংয়ের একজন স্টাফ আছে। এইটা হ্যাঁ, এই বিল্ডিংটা দেখছেন পুরনো। এইটা পুরনো বিল্ডিং। এটাকে 1905 সালের মাইনিং লেকচার হল যখন ছিল, এখন এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের দিয়েছেন হ্যাঁ ব্যবহার করার জন্য। এই সমস্ত প্রশস্ত জায়গাটা দেখছেন, প্রায় 3 বিঘে জায়গা আছে। কিন্তু ওরা আসবে কেন? এবং এখান থেকে ট্যালি পর্যন্ত আমাদের শেখানো হয়, একদম বেসিক কম্পিউটার থেকে ট্যালি পর্যন্ত আমরা শেখাবার চেষ্টা করি। মন্দিরটা কত সালে প্রতিষ্ঠা হয়? এখানে 1978 সালে। 78 সালে কয়েকজন ভক্ত, রেলের কলোনির কয়েকজন ডাক্তার এবং ওখানে সবাই মিলে রামকৃষ্ণ মিশন এটা প্রতিষ্ঠা করেন। সেই থেকেই আমরা এটাকে টেনে নিয়ে আসছি। এতদিনে 2024 সালে আমাদের আশা পূর্ণ হয়েছে। আমরা এই মন্দিরটি যা দেখছেন সুসজ্জিত মন্দিরটি তৈরি করতে সমর্থ হয়েছি। নমস্কার। তবে বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক ও শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তারা একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, সাবস্ক্রাইব একটা করবেন, অনুরোধ রইল। নমস্কার।